একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ভোটারদের ভোট কারা দিল, কে দিল, কখন দিল, কিভাবে দিল? এটা শুধু আমার প্রশ্ন নয়, সাধারণ জনগণের প্রশ্ন। শোনেন, আমার ভোটটা কে দিল? তাই তো, আমার ভোট কে দিল, আজকে এই ভোট চোরদের মুখোশ খুলে দিব। আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন কারা ভোট চুরি করেছে, কেন চুরি করেছে, কার শক্তিতে চুরি করেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কারা কারা ভোট দিতে পারেনি তাদের মুখের ভাষা, তাদের মুখের বক্তব্য আজকে আপনাদেরকে শুনিয়ে দিব। আবার বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন, তারপরে সারা বাংলাদেশের কোথায় কি হয়েছে সাধারণ জনগণ দেখতে পারবে। ধানের শীষের পক্ষ থেকে স্লিপ নিয়ে যাওয়ার পরেও ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে তিনি তো ধানের শীষেই ভোট দিতেন, তার ভোটটা কে দিয়েছে? এটা আমার কথা নয়, শোনেন কি বলছে। ধানের শীষ থেকে স্লিপ নিয়েছি, এইটা এই যে সেই স্লিপটা, এটা যাওয়ার পরেও পরে উপর থেকে 3 তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে। বিএনপি সমর্থিত ববি হাজ্জাজের ওইখানে, মানে ওই আসনে তিনি ধানের শীষের পক্ষ থেকে স্লিপ নিয়ে গেছে, তিনি গিয়ে ভোট দিবেন, গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। এই ভোট কারা দিল, কখন দিল, কেন দিল, সেটার প্রমাণ এখন আপনারা দেখতে পাবেন। এই যে একটা মেয়ের কথা শোনেন। এই মেয়ে ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটের যে ব্যালট, সেই ব্যালটে আগেই সিল মারা। সেই সিল মারা ধানের শীষের প্রতীকে নয়, সেই সিল মারা দাঁড়িপাল্লার প্রতীকে। এখন আপনারা একটু চিন্তা করেন, কেন দাঁড়িপাল্লার প্রতীকে আগেই সিল মারা আছে ব্যালটে? এই সিলটা কারা মেরেছে? শুধু তাই নয়, আজকে আরো বেশ কিছু ঘটনা আপনাদেরকে জানাবো। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দিন যখন ভোট গণনা চলছে, কোথায় কি কি ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন ভোট কিভাবে হচ্ছে, কার পক্ষে রেজাল্ট যেতে পারে। যদিও আমরা এখন পর্যন্ত আশাবাদী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের বিজয় হবে ইনশাল্লাহ। আরেকটা চিত্র দেখেন, গ্রামের মা বোনেরা তাদের মত প্রকাশের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছে, কিন্তু সেখানেই তাকে আটকিয়ে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাতে সে না যেতে পারে। কেন? তার মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে কে? এর পরিচয় দ্রুতই আপনাদেরকে জানানো হবে। কে কার পক্ষে এই কাজটা করতেছে, নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ কারা করছে, সেটাও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং এর পরিচয় ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব, একদম অবাক হয়ে যাবেন। আরেকজনের কথা শোনেন। এখন ভোট দিতে আসছি, ভোটটা দিতে এসে দেখি আমার ভোট হয়ে গেছে। তিনি 16-17 বছর ধরে ভোট দিতে পারেননি, তার মত প্রকাশের জন্য ভোট কেন্দ্রে এসে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। এই দুঃখ কোথায় রাখবে সে? একজন বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে তিনি তার মত প্রকাশের জন্য ভোট কেন্দ্রে গিয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি পুলিং এজেন্টেরা যদি বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, এর চেয়ে বড় দুঃখের খবর আর কি হতে পারে? এই ঘটনা কারা ঘটাচ্ছে আপনারাই বুঝে নেবেন। আমি একের পর এক আপনাদেরকে সম্পূর্ণ তথ্য প্রমাণ সহকারে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তবে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা লাইক কমেন্ট করে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন এবং এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও আমরা দেখার অপেক্ষায় থাকব। শুধু তাই নয়, হিন্দু ভোটারদেরকে গিয়ে ভয় দেখানো হচ্ছে। দেখেন হিন্দু এই বোন কি বলে, শোনেন। এখানে এই হিন্দু বোনের অভিযোগ যে তাদেরকে গিয়ে বলা হচ্ছে ভোট কেন্দ্রে তাদেরকে ঢুকতেই দিবে না। কেন? বাংলাদেশে যে সকল হিন্দু ভাই বোনেরা রয়েছে তারা কি বাংলাদেশের নাগরিক নয়? তাদের কি অধিকার নেই মত প্রকাশের? তারা কি তাদের ভোটের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে নির্বাচিত করতে পারে না? আপনারা একটু চিন্তা করবেন, বাংলাদেশের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কাকে ভোট দিতে পারে এবং কাকে ভোট দিতে পারে, এইটাই যখন একটা বিশেষ রাজনৈতিক দল বুঝতে পেরেছে তখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা আগেই জানেন যে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা মোটামুটি নৌকাকে পছন্দ করতো, তারা নৌকাতে ভোট দিত। সেই নৌকা প্রতীক এবারের নির্বাচনে নেই, না থাকার কারণে তারা কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার জন্যই উদ্গ্রীব হয়েছিল এবং ধানের শীষে ভোট দিবে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত পাচ্ছি। তো এইটা যখন বুঝতে পেরেছে একটা বিশেষ দল, তখন কিন্তু তাদের কাছে গিয়ে তাদেরকে বাধা দিচ্ছে। একই সাথে তাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতেই দিবে না
এবং ভোট কেন্দ্রে গেলেও আপনারা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। এই ভয় কারা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এটাই আপনারা বুঝে নেবেন। রাজশাহীর একটা ঘটনা দেখেন, বৃহৎ ক্যাডার বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে, সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। তাদের কাছে আগে প্রশ্ন করা হচ্ছে, আপনি কাকে ভোট দিবেন? ভোটাররা কি বলবে আমরা কাকে ভোট দিব? সেইটার উত্তর না দেওয়ার কারণে ভোটারদেরকে মারধর করা হচ্ছে। কেন মারধর করা হচ্ছে? কারণ তারা জানে এই ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে তারা যাকে ভোট দিতে চায় সেই ভোটগুলো তাদের বিপক্ষে যাবে, যারা ওখানে ক্যাডার বাহিনী সেট করে রেখেছে। এই ক্যাডার বাহিনীরা কারা? এই ক্যাডার বাহিনী কোন দলের? এই ক্যাডার বাহিনী কেন সেখানে উপস্থিত হয়েছে? প্রশাসন এত বড় একটা গণজমায়েত সেখানে উপস্থিত হয়েছে, সেখানে ভোটারদেরকে বৃহৎ আকারে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের কি নজরে আসে নাই? প্রশাসনের নজরে আসার পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টাও একটু পরে বলছি। তবে এটার আসল পরিচয় এখন পর্যন্ত বের হয় নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এরা নাকি বিএনপির পক্ষের লোক, বিএনপির ক্যাডার বাহিনী। আসলে কি তারা বিএনপির ক্যাডার বাহিনী? পরিচয় শনাক্তের আগে বিএনপির বিরুদ্ধে এই ধরনের ন্যারেটিভ তৈরি করা কতটা গ্রহণযোগ্য সেটাও আপনারা বুঝে নেবেন। কারণ সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে ধরা হয়নি, জিজ্ঞাসাবাদে কোনো নাম বা উত্তর আমরা দেখিনি, এখন পর্যন্ত পাই নাই। বিএনপির লোকজন বলে, বিএনপির ক্যাডার বলে চালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আরেকটা ঘটনা দেখেন, মুন্সিগঞ্জে ভোট হতে দিবে না, সাধারণ জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেই জন্য একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সর্বশেষ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সাধারণ জনগণের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই জন্য অনেক ভোটাররা সেখানে উপস্থিত হয় নাই। আর কিছু সময় আছে, এর মধ্যে ভোটাররা সেখানে উপস্থিত হবে কিনা এটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে আমার মনে হয় যে আতঙ্কগুলো সেখানে সৃষ্টি করা হয়েছে সেটা তারাই করেছে যারা জানে যে এইবার তাদের ভূমিধস পরাজয় হবে। এই ভূমিধস পরাজয় যাতে তাদের দেখতে না হয়, বরণ করতে না হয়, এই জন্য ক্যাডার বাহিনীর মাধ্যমে বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটানোর চেষ্টা চলছে। এটাকে প্রতিহত করতে হবে। সর্বশেষ যে কথাগুলো আপনাদেরকে বলবো, আমরা কিন্তু আগে থেকেই নানা সন্দেহে ছিলাম। একটা পক্ষ ছিল তারা ভোট হতে দিতে চাইছিল না, নির্বাচন হতে দিতে চাইছিল না, বিভিন্ন স্লোগান তারা তৈরি করেছিল, ভোট হবে 5 বছর পর, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এমন একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করার চেষ্টা চলছিল। সাধারণ জনগণ যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং সাধারণ জনগণ যখন তাদের মত প্রকাশের স্বাধীনতার যেই রাস্তা অর্থাৎ নির্বাচন এবং ভোট সেটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল, তারা বিভিন্ন জায়গায় তাদের মতামত প্রকাশ করার শুরু করলো, তখন কিন্তু এই ভোট দিতে বাধ্য হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে বিএনপিও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের পক্ষেই ছিল। এখন আপনারা চিন্তা করেন, যারা ভোটের পক্ষে ছিল, যারা ভোট দিতে চাচ্ছিল, এই ধরনের অপ্রীতিকর ঘটনা কি তারা ঘটাবে? এটা সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা কিন্তু বুঝে যাচ্ছে। এছাড়াও বেশ কিছু ম্যাটিকুলাস ডিজাইন কিন্তু এই ভোটের মাঠে আমরা লক্ষ্য করছি। একাধিক ব্যক্তিরা কিন্তু ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে গিয়ে দেখে তাদের ভোট দেওয়া আগেই হয়ে গেছে। এইটা আমার হাতে থাকা তথ্য, আমার ছোট্ট একটা টিম, তাদের কাছে যদি এতগুলো তথ্য আসে, সোশ্যাল মিডিয়া পর্যালোচনা করে যদি আমরা এতগুলো তথ্য পাই, এছাড়াও এই ধরনের অনেক ঘটনা আছে, অনেক ভোটার আছে যারা তাদের ভোট দিতে পারেনি বলে আমরা মনে করছি। শুধু আমাদের সামনে যেটা আসতেছে সেটাই আমরা বলবো যে এই কয়টায় বা এই সংখ্যায় এর চেয়ে বেশি কিছু ঘটনা ঘটেনি, এটা আমরা মনে করতে পারি না। আমাদের ধরে নিতে হবে যদি একটা ঘটনা সত্য হয়, এর পিছনে আরো 5টা সত্য ঘটনা আছে যেগুলো আমাদের সামনে আসেনি। কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে যত অন্যায় অবিচার হয়েছে তার 2-1টা ভাইরাল হয়, সেগুলোর বিচার হয়, আর বাকিগুলো চাপা পড়ে যায় বিভিন্ন অপশক্তির কারণে। এই ধরনের ঘটনা কি এই নির্বাচনেও ঘটছে বলে মনে করেন কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ভোট সম্পর্কে সার্বিক পরিস্থিতি সব সময় আপনারা আমার আপডেট পাবেন আমার ফেসবুক পেজে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে।
সেখানে গিয়ে ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন। আমাদের আসল উদ্দেশ্য কারা নির্বাচন হতে দিতে চেয়েছিল না, কারা নির্বাচনে নাশকতা তৈরি করতেছে, কারা জোরপূর্বক আর পেশি শক্তি খাটিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, ক্ষমতায় গেলে কি ঘটবে সেই বিষয় নিয়ে কিন্তু এর আগে অনেক বিশ্লেষণ আপনাদেরকে দেখিয়েছি, জানিয়েছি। তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটারেরা ন্যায় এবং সত্যের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবশ্যই তাদের ভোট প্রদান করবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।